মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সকালের কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে বন্ধুরা, আর সব বাসি কাজকর্ম সেরে একটু স্নান করে নিলাম, কারণ গরম অত্যধিক বেশি। আর এই গরমের জন্যই সৃষ্টি মায়ের স্কুল আগে 11:30 থেকে ছিল, সেটা কালকের থেকে হয়ে গিয়েছে, মানে আজকে থেকে সকাল 7টা থেকে শুরু হলো। কালকে সৃষ্টি মা স্কুলে গিয়েছিল, ওখান থেকে ও 3:30টায় আসলো। বাড়ি এসে আমাকে বললো, মা স্কুল তোমার হচ্ছে 7টা থেকে করে দিল, যেহেতু এত গরম, তাই ম্যাম বলছে সকাল 7টায় স্কুল যেতে। তাই আজকে সৃষ্টিমা চলে গেছে সকাল 7টার সময় স্কুল। আর সৃষ্টিমার এখন আসার টাইম প্রায় হয়ে আসলো, 11টা সৃষ্টিমার ছুটি হবে। হ্যাঁ, এখন আমাদের চা খাওয়া হয়নি, এই কিছুক্ষণ আগেই উঠলাম, উঠে যেগুলো কাজকর্ম ছিল বাসি কাজকর্ম সব সারলাম বন্ধুরা। আর এখন চা বসাবো, চা বসিয়ে চা খাওয়া হয়ে গেলে বিছানাটা পরিষ্কার করবো। বিছানা পরিষ্কার করে তারপরে সকালে টিফিন বানাবো। এখন টিফিনে কি বানাই দেখি, সেটা তোমাদেরকে পরে জানিয়ে দিব বা দেখিয়ে দিব। আর চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিলাম। সারাদিন কি করব না করব সবটাই তোমরা দেখতে পারবে, তো তোমরা আমার সঙ্গে থাকো। চলো কিছুক্ষণের জন্য টাটা, পরে আসছি। বন্ধুরা, বানিয়ে নিলাম চা। এখন সকালে চাটা খেয়ে নিয়ে, আর সৃষ্টিমারও আসার টাইম হয়ে গেছে, সৃষ্টিমাকে আনতে যাবে ওর বাবা। আর আমি আর আমার বড় মেয়ে সকালের চাটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, তো আকাশটা বেশ মেঘলা মেঘলাই হয়েছিল। ভাবলাম যে ওয়েদারটা বোধহয় ঠান্ডা হবে, কোথাকার কি দেখো, শুধু চা করতে গেছি, এইমাত্র বলে আমি স্নান করলাম, ঘেমে একদম জল। বক্সটা কোথায় গেল? এতক্ষণ আমি চা বানাচ্ছিলাম আর এই বক্সে গান শুনছিলাম, গান শুনে শুনে চা বানালাম। এখন সকালে চাটা খেয়ে নিই বন্ধুরা। সকালে চা খেয়ে নিয়ে বিছানা পড়ে আছে, বিছানা পরিষ্কার করবো। সোফাতেও কয়েকটা কাপড় চোপড় আছে, সোফাটা পরিষ্কার করবো, ঘরটা মুছবো, ব্যাস। তাহলে আমার ঘরটা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর টিফিনও বানাতে হবে। এখন টিফিন যে কি বানাই দেখি, রুটি লুচি কিছু একটা করবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকালে চা খেয়ে নিই, পরে আবার আসছি। রে না না দেখো, সকালের টিফিন রেডি করে নিলাম। আর তোমাদের বলেছিলাম যে টিফিনে কিছু আমি বানাবো, রুটি বা লুচি কিছু, তো টিফিনে কিছু বানালাম না। দুই মেয়েই বললো যে মা চিরা দিয়ে আম দিয়ে দাও, তার জন্য আমি দেখো আম কেটে নিয়েছি আর চিরা দিয়ে সাইডে আম দিয়ে দিলাম, আর চিনি আর দুধ পাউডার দিয়ে দিয়েছি, ওরা ওদের মতন মেখে খেয়ে নিক। আর আমি এখন খাবো না, কারণ আমি যাব ছাদে, অনেক কাপড় কেচে রেখেছি, সব কাপড় সব কাপড়গুলো ছাদে মেলে আসি। এই তো হলো ব্যাপার, সব কাপড়গুলো মেলে এসে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আর সৃষ্টিমার দেখো স্কুল থেকে এসে স্নানও হয়ে গেল, সৃষ্টিমাকেও দিয়ে দিলাম চিরা আম দিয়ে দুধ দিয়ে। বড় মেয়ে আর সৃষ্টিমা খাচ্ছে, খাক। আর তোমাদের তো বললামই আমি ছাদে যাব, ছাদ থেকে এসে তারপরে আমি খাবো। বড় মেয়ে আর কী খাবো, দেখো ঘেমেই জল হয়ে যাচ্ছি, মানে এত গরম, চারিদিকে এত বৃষ্টি বাদল হচ্ছে, আর আমাদের এদিকে কিছু নেই। বিছানাও এখনো গোছানো হয়নি, বিছানা পড়ে আছে, ঘরটাও গোছানো হয়নি। আগে ছাদে কাপড় মেলে এসে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নি। এত জোরে টিভি চালিয়েছে যে কথাও বলতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা,
ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, কি করবো, বিছানা এখনো গোছানো হয়নি, বিছানাও গোছাবো। চলো তোমরা সঙ্গে থাকো, পরে আসছি। এখন সব কাপড়গুলো মেলে দেই। আর বাড়ি দাঁড়া, আমি উঠতেই পারছি না। আমার সৃষ্টিমাকে দেখো, আকাশে মেঘ দেখে সেই আনন্দ করছে। এই যে আমার সৃষ্টিমা, আকাশটা খালি দেখো, পুরো কালো হয়ে আছে একদম, বৃষ্টি নামবে নামবে ভাব। কিন্তু এত মেঘ করেছে, কিন্তু গরম একটুকু কমেনি, তাই না সৃষ্টিমা? অবশ্যই। অনেক কাপড় ধুয়ে রেখেছি, মেলা হয়নি, সব মেলবো। সৃষ্টিমা খুব মজা পাইছে, সৃষ্টিমা খুব মজা পেয়ে গেছে। দেখো পুরো আকাশ কালো হয়ে আছে একদম, এই কাপড়ও মেলবো, বৃষ্টিও নেমে যাবে। কাপড় আমার বা রোদ উঠে যাবে। কাপড় মেলতে মেলতে বৃষ্টি নামবে কেন বলতো, আকাশটা দেখ কালো হয়ে আছে। আজকে স্কুল যাওনি? ও, টিফিন নয়তো যেখানে ভাত খাওয়ায় না ওখানে পাঠায় দিচ্ছিল। মা কাপড় মেলছে, আর এখানে ওয়েদারটা কি সুন্দর গাইস, এ দেখো ওয়েদারটা কত সুন্দর। আর আমরা একটু দুজন মিলে একটু নাচানাচি করছি। আমি ভাবতেই পারিনি আজকে এত সুন্দর ওয়েদার হবে। ও মা, পারমিন দেখি সুস্থ লাগে না, এত সুন্দর ওয়েদার, মানে কি এত এত সুন্দর ওয়েদার কি বলি। বৃষ্টি পড়ছে তো, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি পড়ছে, এই দেখো টিনের চাল টাল সব ভিজে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, ঝটপট ঝটপট বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিতে ভিজে। পুরো সব কাপড় মেলা হয়ে গেছে ছাদে, আর দেখো বৃষ্টিও পড়ছে। আমার পুরো মোবাইলের কাজটা পুরো বৃষ্টির জল দিয়ে ভরে গেছে। সৃষ্টিমা বিদ্যুৎ চমকাচ্ছে, চলো নিচে, চলো চলো আসো না, বিদ্যুৎ চমকাচ্ছে। এখন নিচে গিয়ে কাপড় কাটা গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে দিই। তোমরা কিন্তু আমার পুরো দেখো ছাদে সব কাপড় মেলে এসে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আমার বিছানাটাই তোলা হচ্ছিল না। এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, এই চাদরটা কালকে রাতে চেঞ্জ করেছি, কারণ গরমে ঘামে এত মানে চাদর নোংরা হচ্ছে, দুদিন অন্তর অন্তর চাদর চেঞ্জ করতে হচ্ছে। তো এই চাদরটা কালকে রাতে শোয়ার সময় পেতেছিলাম। আর সোফা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মোছাও কমপ্লিট। এদিকে আমি ডাল ভাতও বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, ডাল ভাত হচ্ছে হোক। আর ওর বাবা বাজারও নিয়ে চলে আসছে, এই যে বাজার এখনও তোলা হয়নি, সব আছে, কি কি আছে তোমাদের দেখাচ্ছি। আর নিয়ে এসছে মাছ, এই যে এর মধ্যে আছে মৌরলি মাছ, এটা এখন আমি কাটবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আগে সবজি বাজারগুলো সব তুলে নিই, ওইভাবেই রাখা আছে সব নিচে, চলো।
চলে যাবি, কালকে তো হাফ স্কুল, 8:30টায় ছুটি দিয়ে দিবে। এতক্ষণ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ছোটো মাছের চচ্চড়িটাও দেখো রান্না কমপ্লিট। এখন আমি যাব স্নানে, আর এই বাটির মধ্যে মাছ চচ্চড়িটা ঢেলে গ্যাসটা সুন্দর করে মুছবো, মুছে কড়াইটা মেজে স্নানে চলে যাব। তো চলো ঠিক আছে, আর কি কি রান্না করছি তোমাদের সাথে সেটা পরে শেয়ার করছি। আমি এই কাজগুলো করে আগে স্নানটা সেরে আসি। তখন আমার রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া, আজকে আমি আর পুজো দিই নাই, পুজো আমার বড় মেয়ে দিয়েছে। ওকে বললাম না আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তুই পূজাটা দিয়ে দে। তোর পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা করবো দুপুরের খাওয়া দাওয়া। তো বন্ধুরা আজকে কী রান্না করেছি তোমাদের বলি, একদমই সিম্পল রান্না করেছি। মুসুরির ডাল করলাম, ছোটো মাছের চচ্চড়ি করলাম, আর পাঁপড় ভাজা করলাম, আর কিছু করিনি। আর সাথে নিয়ে নিয়েছি লেবু আর কাঁচা পেঁয়াজ, ব্যাস। এখন বাজে 4টা, খাওয়া দাওয়া হয়নি। সিস্টেমে এখন আবার স্নানে গেল, কারণ গরম অত্যধিক বেশি। তো দোকানে একটু আসলাম স্নান করে, এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই একটু বিশ্রাম করি। তো পরে আবার আসছি, তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা আজকে একেবারে দোকান থেকেই তোমাদেরকে গুড ইভিনিংটা জানালাম। তো সন্ধ্যার চা নিয়ে বসে পড়লাম দোকানে, ওদিকে সিস্টিমাকেও পড়াতে এসে গেছে বন্ধুরা। আর এখন থাকবো দোকানে রাত্রি একদম 10টা অবধি। তো যাই হোক বন্ধুরা, আজ সারাদিন আমি কী করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে সেই অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতন এ পর্যন্তই। চলো কালকে আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট।